আব্বা আমরা স্বপ্ন যখন দেখি সাহস করে কিনে ফেলি, যা হবার হবে। আসলে কেনার পরে বর্তমানে 1 বছরে আসলে আমার এই বড় মিল কেনার পরে আসলে স্যার আমার প্রতিদিন চাল 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার মিল থেকে বিক্রি হয়। মাশাআল্লাহ। শিপন, আপনার পেছনের গল্পটা যদি একটু বলেন। জি স্যার, আমি প্রথমে শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের কাছে, যিনি সুস্থভাবে আমাকে এনেছেন, এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি স্যার আপনার কাছে, কারণ নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন পেয়েছি বলে আমি প্রকৃত উদ্যোক্তা হতে পেরেছি। এবং আমার স্বপ্নিল সুনামগঞ্জ জেলা টিমের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সবসময় আমার পাশে ছিল, এবং আজকে যারা ভিডিও দেখতেছেন 64 জেলা এবং 85 দেশের ভাই এবং আপুরা, সবাইকে সুনামগঞ্জের শিমুল ফুলের শুভেচ্ছা। আসলে স্যার আমি তৃতীয় ব্যাচে প্রিয় প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি। তো আমরা যখন সুনামগঞ্জ জেলায় কোনো মিট আপ হয় না, আমরা 4-5 জন তখন সুনামগঞ্জ জেলার রেমিটেন্স যুদ্ধের সুজাউল হক ভাই এবং আমাদের আরমান চৌধুরী ভাই, বর্তমান ধর্মপাশা উপজেলা অ্যাম্বাসেডর তিনি, এবং আমাদের কুরবুলিন্টের মুবজ্জল হক ভাই, বাবুল ভাই, রিয়াজ ভাই, ফাহিম ভাই, এরা বললেন আপনি মিট আপ ডাকেন, আমরা আসবো, আমরা মিট আপ করি। তখন আমরা 1-2টা মিট আপ করার পর আমি দেখি অন্য অন্য জেলায় তাদের পণ্য বিক্রি করে, কিন্তু আমরা সুনামগঞ্জ, আপনি জানেন স্যার আমরা সীমান্তবর্তী জেলা, আসলে দুর্গম জেলা এবং বন্যা কবলিত জেলা। তখন আমি দেখলাম আমাদের সুনামগঞ্জ জেলা ধানের জন্য বিখ্যাত, এবং আমরা নানান ধরনের চাল তৈরি হয়। তখন আমি একদিন সুনামগঞ্জ জেলা থেকে আমি চাউলের পুষ দিলাম, তুলসীমালা এবং কালিয়া সুগন্ধি চাল, যে চালটা আমাদের এলাকায় শুধু সিজনাল চলে রমজান এবং ঈদের সময়। তখন প্রথম দিন আমার 1700 টাকার মতো অর্ডার আসছে। তো আমি নিরাশ হইনি, চালটি আমি খুব যত্ন সহকারে দিয়েছি এবং কাস্টমার খুশি, এবং রিভিউ পুশ দিয়েছে। আমার প্রথম মাসে 12,000 টাকার মতো সেল হয়েছে। এরপরে দ্বিতীয় মাস 20-25 হাজার, এরকম তৃতীয় মাস যাওয়ার পর আমাদের সুনামগঞ্জ জেলা আমরা 6 জন, 3 জন রেমিটেন্স যোদ্ধা, একজন মালদ্বীপ কান্ট্রি অ্যাম্বাসাডার ইকরাম হোসেন, এবং মোহাম্মদ রাজুল চাঁদ কাতার প্রবাসী, এবং জাকির আহমেদ ভাই দুবাই প্রবাসী, এবং আমাদের সুনামগঞ্জ জেলার আরও 3 জন, আমি এবং আমাদের সাতক উপজেলা আমরা শাহজাহান শিপু ভাই এবং কাসার আহমেদ, আমরা 5,000 করে আমরা 6 জনে 30,000 টাকা দিয়ে আমরা সুনাম শপ নামে চালু করছি। এই 6 জন কি আগে আপনারা একজনের চিন্তা? জি না স্যার, আমরা কাউকে চিন্তা না, এখন এমন একটা সম্পর্ক তো যেন রক্তের মতো। আগে কেউ চিন্তাম না, আপনার সেশন ফলো করে আমরা সবাইকে চিনেছি, আমরা অনলাইনে মিটিং করেছি, আমরা কীভাবে ব্যবসা পরিচালনা করব। তো আমাদের একজন কাউসার আহমেদ ভাই, তিনি লেখাপড়া করেছেন শ্রীমঙ্গল। তখন আমাদের আইডিয়া আসলো যে কাউসার ভাই শ্রীমঙ্গল থেকে চা পাতা দেবে, আর আমি সুনামগঞ্জ জেলা থেকে চাল দেবো। তখন এতে আমরা 30,000 টাকা মাত্র। তো আমার ফ্রেন্ড সার্কেল আমাকে হাসাহাসি করে 30,000 টাকা দিয়ে তুমি অনলাইনে ব্যবসা করবে। তো আমি কী বললাম, আমরা আশা ছাড়িনি, আমরা 30,000 থেকে শুরু করি, এবং আমরা কমিটমেন্ট করি যে আমরা প্রতি মাসে যারা প্রবাসী, যে তার টাকা কিছু সেভ করে প্রতি মাসে 5,000 করে জমাবে, সবাই 5,000 করে দেবো। এভাবে দিয়ে আমরা চা পাতা বিক্রি করা শুরু করি। যেহেতু শ্রীমঙ্গল থেকে আমরা স্বল্প লাভে বিক্রি করার সাথে আমাদের কাস্টমার বাড়তে থাকে দিন দিন। তো আমরা প্রথমে লোজ প্যাকেটে আমরা চা পাতা দিই সারা দেশে, এবং আমাদের কাস্টমার আস্তে আস্তে বাড়ে। প্রথম মাসে আমরা যাওয়ার পর দ্বিতীয় মাসে আমরা প্রায় 2 লাখ টাকার মতো সেল হয়। আমাদের স্বপ্ন একটু বাড়তে থাকে, তখন আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সুনাম সব লিমিটেড করে ফেলি, এবং আমাদের সেল আস্তে আস্তে বাড়তে থাকে। করোনা আসার পর আবার আমাদের সেলটা স্লো হয়ে যায়। হোটেল বা যে টিস্টল যারা কাজ করতো, আমাদের সেলটা স্লো হয়ে যায়। কিন্তু আমরা তখন স্বপ্নে ছিলাম আমরা নিজস্ব ব্র্যান্ড প্যাকেট নিয়ে আসবো, কিন্তু আমাদের স্বপ্ন আপনি জাগিয়ে দিয়েছেন, এটা আসলে দমানো যাবে না। সেই স্বপ্ন থেকে আমরা কিছু স্লো হলে কিন্তু আমরা স্বপ্ন জাগিয়ে রাখি। করোনা অফ হওয়ার পর আবার আমরা চালু করি, আবার আমার কাস্টমার আমাদেরকে খুঁজতে থাকে, আমরা কাস্টমারকে খুঁজতে থাকি। আমরা চা পাতা বিক্রি হয়, এদিকে আবার আমার মাথায় তো আইডিয়া থাকে। দেখা গেল আমি বিন্নি চাল, হঠাৎ একদিন বিন্নি চালে পুষ দিলাম, দেখি বিন্নি চালে সারা পাচ্ছি। আবার আরেকটা চাল আছে স্যার, লাল বিরই চাল। আগে আমাদের শুধু আমন সিজন চলে না, আমার প্ল্যাটফর্মে সারা বছর চলে, এবং আমি দেখছি যারা নেয় এখন এরা অনেক বেশি নিতেছে পাইকারি, যে এটা অনেক সময় ডাক্তারে সাজেস্ট করে ডায়াবেটিস এরা চাল চলে। এখন এরপরে আমরা স্বপ্ন দেখে এখন আমার নিজস্ব ব্র্যান্ড বিএসকে অনুমোদন নিয়ে আমরা নিজস্ব ব্র্যান্ড এনেছি ক্যাপশন টি। আর বলতে গেলে আমরা প্রতি মাসে বর্তমানে 5 থেকে 6 লাখ টাকা আমাদের সেল হচ্ছে। প্রিয় প্ল্যাটফর্মে প্রায় চা পাতা আমাদের 85% সেল হচ্ছে, এটা আসলে স্যার। আর যেটা আমার একটা জিনিস জানার, আমি যতদূর জানি যে আপনার বাবা একজন ব্যবসায়ী, এবং আপনি আগে থেকেই ওনার সাথে ব্যবসায় হেল্প করতেন। তো আপনি তো ব্যবসা করতেন, তাহলে এইখানে আপনাকে আর কি উন্নতি হলো? এখানে আমার যে উন্নতি হয়েছে স্যার, আসলে আমি বলি, আমি যখন চাল দিই তখন আমার আব্বা বলেন তুমি যেন এই চালটা অনলাইন দিচ্ছ, তোমার টাকা তো পাবে না। তখন কাস্টমার কিন্তু ঠিক আমাকে টাকা দেয়, তখন আমার আব্বা মনে হয় ভাবেন হয়তো বা আমি ভুল পথে যাচ্ছি, অনলাইনে অত কষ্ট হয়ে চাল দেয়। তখন আমি পলিসিটা করি, আমার নেটওয়ার্ক বিল্ডিং, আমার পণ্যটা 64 জেলায় যাচ্ছে, এবং
আমার আব্বার মোবাইল ব্যাংকিং বা অ্যাকাউন্টে যে আমার কাস্টমার টাকা আমার আব্বার অ্যাকাউন্টে দেয়, আমার আব্বা এখন খুশি। আর যেটা আমাকে দিয়েছে, যেমন স্যার শুধু ঈদের সময় আমার এলাকায় আমার যে সুগন্ধি চালটা চলতো, আর কোনো সময় চলতো না, এবং বিন্নি চালটা ওই শীতের সময় শুধু চলবে, আর চলে না। আমার মিলে যে পণ্যটা সারা বছর মানে শীত গেলে পরে থাকতো, এই চাল আর চলতো না। তখন আমার আব্বা এখন বর্তমানে অনেক খুশি। আজকে আমি আসেছি ইউটিউব লাইভে, আমি আমার আব্বাকে ধন্যবাদ জানাই। আমার আব্বা বলেছেন আপনাকে সালাম দেওয়ার জন্য। আসলে আমার আব্বার যে এখন খুব খুশি আমার প্রতি, যে আমার চাল সারা দেশে যাচ্ছে, বা ওই যে টাকাগুলো আমার আব্বার অ্যাকাউন্টে আমি আনাই সবসময়, যাতে আমার আব্বার মন খুশি থাকে, যে বিশ্বাস থাকে যে আমার টাকা একটা টাকায় মার যাচ্ছে না। আসলে আর আমার পণ্য খুবই পণ্য বিক্রি হচ্ছে। আসলে স্যার একটি কথা বলতে চাই, আমাদের আগে ছোটো একটি মিল ছিল এবং আমার পাশে আরেকটা বড় মিল ছিল। তো আমরা প্রথম একবার এই মিলটা কিনবো, দাম দর করছি, কিন্তু স্বপ্ন দেখছি, কিন্তু সাহস করতে পারিনি। আরেকজন কিনেছে, এরপরের বার আবার আরেকজন দাম করছে, আমরা স্বপ্ন দেখছি, সাহস করতে পারিনি, ওই আরেকজন কিনছে। এবং তৃতীয়বার যখন আমি এই চাল বিক্রি করি, আপনার করি, তখন আমার আব্বা আমি আলাপ করি, এখন এই মিলটা বিক্রি করবে। তখন আব্বাকে আমি বললাম যে আব্বা, আমরা স্বপ্ন যখন দেখি সাহস করে কিনে ফেলি, যা হবার হবে। আসলে কেনার পরে বর্তমানে 1 বছরে আসলে আমার এই বড় মিল কেনার পরে আসলে স্যার আমার প্রতিদিন চাল 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার মিল থেকে বিক্রি হয়। মাশাআল্লাহ। এটা আমার প্ল্যাটফর্মে আর্থিক কথা। তবে আরেকটা জিনিস হয়েছে, আপনি একটু আগে বলছিলেন যে 6 জন মানুষকে আপনি চিনতেন না, সেই 6 জন মিলে আপনার একটা কোম্পানি করেছেন, এটা একটা আপনার জন্য প্লাস পয়েন্ট। জি স্যার, আজকে আসলে আমাদের এই পণ্য প্রধান ব্র্যান্ড ক্যাপশনটি, আমাদের নামটা আসলে বলি, আজকে আপনার মধ্যে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমরা সারা বাংলাদেশে আমাদের ব্র্যান্ড চলে যাবে। আমরা সবসময় কোয়ালিটি ঠিক রাখবো আপনার দোয়ায়। আর আমাদের আরও পণ্য আসবে। আসলে আমরা এখন আপনার যে ইমপ্রুভ এই ট্রেনিংটা আসলে আপনি যেটা শুরু করেছেন আমাদের জন্য ভালো। আমরা যেহেতু আমরা 3 জন প্রবাসী আছে আমাদের, ইনশাআল্লাহ আমরা আমাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। আর আমরা যে এতগুলো স্কিলস দিচ্ছি আপনাদেরকে, 14টা স্কিলস, এগুলো শেখার চেষ্টা করছেন? জি স্যার, অবশ্যই শেখার চেষ্টা করছেন। আপনি বলছিলেন যে এক্সপোর্ট ইম্পোর্টের ক্লাসটা করছেন, ভেরি গুড। আর এমনিতে আপনি লেখাপড়া করেছেন কোথায়? যে লেখাপড়ার কাহিনীটা বলতে চাই স্যার, আমি 2012 সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করি 4.38 পেয়ে। তো আমার প্রথম স্বপ্ন ছিল যে আমি কারিগরি শিক্ষায় শিক্ষিত হব। তো আমি সিলেট পলিটেকনিক্যালে প্রথমে আমি ভর্তি পরীক্ষা দিই, প্রথমবার আমার সুযোগ হয় না। তখন আমি সুনামগঞ্জ সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে যাই, কিন্তু আমার স্বপ্নই কারিগরি শিক্ষায় লেখাপড়া করব। তো দ্বিতীয় মেরিট লিস্টে আমি দেই, তখন আমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আমার চান্স হয়। আমি ভর্তি বাতিল করে এসে আমি ভর্তি হয়ে যাই। তখন আমাদের বাপ চাচা যৌথ ফ্যামিলি ছিলেন। তো আমি এখানে যাই, প্রায় 1 সেমিস্টার আমি লেখাপড়া করি এবং ভালো রেজাল্ট করি। তো এর মধ্যে আমার বাপ চাচা আলাদা হয়ে যান। তখন আমি বাসায় আসি, এমনিতে আলাদা হয়েছে আমার বাসাতে আব্বা বলার পরে। তো আমাদের একটা দোকান ছিল এবং ছোটো যে মিলটা ছিল এটা আমাদের অংশে পড়ে, এবং আমাদের গ্রামে আরেকটা মিল ছিল সেটা আমাদের চাচার অংশে পড়ে। তো আমার ছোটো ভাই তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আমরা 2 ভাই। তখন আমার আব্বা বলতেছেন, শিপন দেখো, আমার তো একলা, আমি এখন দুপুরে খেতে হলেও খাওয়ার কেউ নাই, তো তুমি পড়ালেখা বাদ দিয়ে দাও। তো আমার মন তো কারিগরি শিক্ষা আমি লেখাপড়া করব, আমি মানি নাই। তো আমি যখন বাসা থেকে বার হয়ে যাই, দেখে আব্বার চোখে দিয়ে অশ্রু পড়ে। তো এরপরে আমার মন মানে নাই, আমি চলে যাওয়ার পরে আমি সিলেট, যখন রেল স্টেশন সামনে আমার সিলেট পলিটেকনিক্যাল, তো ওখানে যখন বিকেলে রেল স্টেশনে আসি, তখন আব্বার কথা আমার মনে হয়। তখন আমি মনে হয় ভাবি, ওখানে যদি আমার আব্বার কোনো কিছু হয় তাহলে সারা জীবন আমি দায়ী থাকবো। অনেকে তো অনেক ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারে না। তো আমার আব্বা তো কোনোদিন বলবেন না যে তোমাকে আমি অনেক টাকা খরচ করছি কিন্তু তুমি লেখাপড়া করোনি। আমার মন না ভাঙতে পারে আমি চলে যাওয়ার পরে যখন আব্বার সামনে যাই, আমি বলি, আব্বা আমি চলে এসেছি, আমি আপনার ব্যবসায় হেল্প করব। আব্বার যেমন রাজ্য জয়ের আসি, কিন্তু আমার স্বপ্নই ছিল আমি কিন্তু লেখাপড়া বাদ দেবো না, আমি লেখাপড়া করব। আমার 1 বছর গ্যাপ হয়ে যায়, আমি ইন্টারে আবার ভর্তি হই, ইন্টার পাস করি এবং ডিগ্রি বিএ কমপ্লিট করছি। এখন করোনার কারণে আমি মাস্টার্স ভর্তি হতে পারিনি, আমি মাস্টার্স ভর্তি হব। এবং আমি যে আপনি যে বলছেন স্যার এক্সট্রা পরিশ্রম করলে এক্সট্রা মাইলেজ, আসলে আমার যে চালটি তৈরি করি আমি একজন নারীর কর্মসংস্থান হয়েছে। আপনি বলছেন একজন মানুষের ভাগ্য পরিবর্তনে একজন নারীর কর্মসংস্থান হয়েছে শুধু আমার এই অনলাইনে চালটা তিনি পরিষ্কার করে দেন আমি যেন তৈরি করার পরে। এবং আমার মেলে বর্তমানে 8 জন শ্রমিক কাজ করে, এবং আগে তো মাত্র 2 জন ছিল, এখন বড় মিল কেনার পরে আর 6 জন হয়েছে। এটা আসলে আমি সাহস করতে পেরেছি আপনার প্ল্যাটফর্ম থেকে।
আসলে মা বাবার দোয়া আসলে সবকিছু হয়। আসলে আমার এটা তো আমার ভালো, আমি আগে হয়তো- ব্যবসা ছিলাম, প্রকৃত উদ্যোক্তা হয়েছে। হয়তো আপনার জীবন থেকে একটা বছর লস হয়েছে, কিন্তু লেখাপড়া তো আপনি জি ঠিকই জি করেছেন, জি স্যার। এবং বাবার কথাও রেখেছেন। জি স্যার। সেই জন্য আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন। জি স্যার। এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাবা মার দোয়া সবসময় সাথে রাখা দরকার যে কোনো কাজ করতে হলে। জি স্যার।